সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাঁচ পীরের মাজারের একটি অলৌকিক গাছ দেখানোর জন্য। এটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চ্যাংমারি ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামে অবস্থিত। এখানে মূলত ৬০০ বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য বড় পীর মহিউদ্দিন গাউসী পাক এসেছিলেন এবং ওই সময় এই বড় পীরের খাদেম ছিলেন আরও ৪ জন ব্যক্তি। এনারা হচ্ছেন বদর আলী, কালু, গাজী ও একদালি। বড় পীরের মহিউদ্দিন সাহেবের মৃত্যুর পর যথাক্রমে ৪ জন খাদেমকেও বাকি ৪ জন খাদেম এই পীরের পরপর পীরের দায়িত্ব পালন করে থাকেন এবং উল্লেখিত ৪ জন খাদেমের মৃত্যু হলেও তাদেরকেও বড় পীর মহিউদ্দিনের সমাধির পাশাপাশি সমাধিত করা হয়েছিল। এই মাজার শরীফটি বড় পীর সহ মহিউদ্দিন সাহেব সহ ৪ জন খাদেমের সমাধিস্থ করার কারণে এই মাজার শরীফটি পাঁচ পীরের মাজার হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। যাই হোক, মূল আকর্ষণ এই মাজারের হচ্ছে এই যে একটি অলৌকিক গাছ, যেটি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। আশ্চর্য একটি গাছ, বট গাছ এবং পাইকরের গাছ এই মাজার শরীফে ছিলেন এবং এই ছোট্ট একটি বট গাছের নিচেই সেই বড় পীর মহিউদ্দিন সাহেব এখানে বসে ধর্ম প্রচার করতেন, ইসলাম ধর্ম প্রচার করতেন। কিন্তু বিশেষ আকর্ষণ এই গাছটি, মাজারটি দেখুন, শতাধিক নয়, প্রায় হাজারের অধিক গাছের সেই গাছ, এই শিকড় থেকে গাছ দেখুন। একটি গাছের প্রত্যেকটি গাছের সঙ্গে প্রত্যেকটি গাছেরই সম্পর্ক রয়েছে। দেখুন কিভাবে, এই দেখুন গাছের সেই শিকড়, এবং এটা পাইকর গাছ না বট গাছ বোঝার কোনো উপায় নেই। প্রায় হাজারের ঊর্ধ্বে সেই শিকড় গাছ, এই দেখুন প্রত্যেকটি গাছের সঙ্গে প্রত্যেকটি লতা দিয়ে বেষ্টিত এবং মাটি এবং মাজারের উপরি ভাগে সেটাও সুন্দরভাবে চালার ন্যায় ঘিরে রেখেছে এই গাছগুলো, গাছের পাতাগুলো। দেখুন আপনি পুরো মাজার জুড়ে এই গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবার এই ঘরটি দেখতেছেন, এখানেই ছিল সেই বড় পীর মহিউদ্দিন সাহেব এখানে বসে ইসলাম প্রচার করতেন। সেখানে এই ঘরটি পরবর্তীতে তোলা হয়েছে। এই মাজারটির প্রায় জমি রয়েছে 22 থেকে 24 বিঘা জমি রয়েছে। মাজারটি বর্তমানে জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হলেও মাজারটির এলাকাবাসীর অভিযোগ এবং দাবি যে মাজারটি সংস্কার করা হয় না সরকারিভাবে। এলাকাবাসী দাবি করছেন এই মাজারে মহিউদ্দিন সাহেবের নামে এখানে একটি মাদ্রাসা করা হোক, তার নামে এখানে স্কুল করা হোক, মসজিদ করা হোক, কিন্তু এই সমস্ত কিছুই দীর্ঘদিন থেকে করা হয় না। এই মাজার শরীফটি ৬০০ বছর পুরনো মাজার। আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই মাজারটির এই ৬০০ বছর, এবং গাছটিরও বয়স এই ৬০০ বছর ঊর্ধ্বে হবে এই গাছটির বয়স। অলৌকিক একটি গাছ। এলাকায় এই গাছটিকে দেখার জন্য হাজার হাজার নরনারী এখানে ছুটে আসেন এই গাছটি দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন, যেন ধর্মপ্রাণ মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে, দেখতে পারেন এবং অনেক পর্যটক এখানে আসতে পারে। দেখুন শিকড়গুলো মাটি দিয়ে গেছে, কিভাবে গেছে, অজগর সাপের ন্যায় পড়ে রয়েছে। এখানে আরও একটি বিশেষত্ব আছে এই অলৌকিক মাজারের। এখানে সন্ধ্যের পর আপনি আসবেন, আপনার মশা কখনো কামড়াবে না। এই মাজারের বৈশিষ্ট্য, এই সন্ধ্যের পরে এখানে আসলেও আপনাকে মশা কখনো কামড় দিবে না। দেখুন এই যে মাজারগুলো দেখতেছেন, এইভাবে সারিবদ্ধভাবে 5টি মাজার রয়েছে, যার ফলেই এই
মাজারটিকে 5 পীরের মাজার হিসেবে আখ্যায়িত পরবর্তীতে হয়ে গেছে। এই যে 5টি বড় পীর সহকারে তার খাদেম সহকারে 4 পীরের মাজার, এখানে 5 পীরের মাজার। এই দেখুন গাছটি উপরিভাগে দেখুন, গাছটি পুরো মাজার এলাকাটা ছেয়ে রেখেছে গাছের ডালপালা পাতা দিয়ে, যে ভিতরে যেন প্রবেশ করা মুশকিল, শুধু ঝিঝি করে একটু সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু বড় পশু পাখি এখানে ভিতরে প্রবেশ করতে পারবে না। এই দেখুন গাছটি, এই দেখুন গাছের লতাগুলো দেখুন, লতাগুলো ছড়িয়ে ছিটিয়ে ওটি এই প্রত্যেকটি গাছের সঙ্গে, এবং শেষ পর্যন্ত এই যে আরেকটি লতা রয়েছে, এইটি আপনি নিয়ে আসতে পারবেন, এটা শুকাবে না, এই অবস্থায় থেকে যাবে আপনার।